জন পথচারী রাস্তা দিয়ে আসছে, আর আরেকজন সাধু বাবাও আসছে। সাধু বাবা পথচারীকে বলছেন, পথচারী অত সকালে বেলা তুমি কোথায় যাবে বলো? পথচারী বললেন, আমি তো যাব, আমার কাজে যাব। সাধু বাবা বললেন, কাজে যাবে? তুমি কৃষ্ণ নাম করো। বলছে না, যদি আমি কৃষ্ণ নাম করি কৃষ্ণ আমাকে খাওয়াবে? সাধু বাবা বললেন, অবশ্যই খাওয়াবে। যদি ভগবানের কৃপা না হয় আপনি খাইতে পারবেন না, আর যদি কৃপা হয় অবশ্যই খাইবে। আজ থেকে আমি দেখব, আজ থেকে আমি দেখব। আমি সংকল্প করলাম, আমি আজ থেকে গৃহে আর অন্ন গ্রহণ করব না। আমি আর গৃহে অন্ন গ্রহণ করব না, আমি চলে যাব জঙ্গলের মধ্যে। যদি সে গৃহের মধ্যে যায়, দেখবেন তার সন্তান বা স্ত্রী জোর করে খাইয়ে দেবে। সেজন্য সে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। সেই জঙ্গলের মধ্যে কি করতেছে? গাছের উপরে বসে আছে। আর একজন পথচারী, আরেকজন পথচারী একটি জুলনা নিয়ে কি করলেন? এই জঙ্গলের মধ্যে আসতেছে। যখন পথচারী জঙ্গলের মধ্যে আসতেছে, হঠাৎ করে একটি বাঘ কি করতেছে? গর্জন করতেছে। যখন গর্জন করতেছে, সেই গর্জনের বয়ে যে পথচারী তলিকানা ছিল, তলিকানা ফেলে চলে গিয়েছে। আর তলির মধ্যে রাখা আছে মিষ্টি ও পিঠা। লক্ষ্য করবেন, যখন মিষ্টি ও পিঠা রাখা আছে, আর সে তো উপর থেকে দেখতেছে, সে তলির মধ্যে মিষ্টি ও পিঠা রাখা আছে। সে চুপচাপ বসে আছে গাছের উপরে। আরো ৩-৪ জন ডাকাত, তারা ডাকাতি করে এই গাছের নিচতলায় এসে বসেছে। যে যা কিছু চুরি করেছে এইসব ভাগাভাগি করার জন্য। যখন ভাগাভাগি করবি, হঠাৎ একজন দেখতে পেলেন একটি তলি গাছের নিচে পড়ে আছে। যখন তলিকানা গাছের নিচে পড়ে আছে, একজন বলছে, যা দেখে আস সেই তলির মধ্যে কি আছে। একজনে গিয়ে দেখতেছে সেই তলির মধ্যে পিঠা রাখা আছে, পিঠা ও মিষ্টি। একে অন্য বলা বলি করতেছে, আমরা তো সারা রাত চুরি করেছি, ডাকাতি করেছি, অনেক খিদা লেগেছে, আমাকে একটি মিষ্টি দে, একটি পিঠা দে। যখন বললেন, তখন আরেকজন বলছে, না না, কেউ আমরা যে প্রতিদিন চুরি ডাকাতি করি, এখানে গাছ তলে এসে বসে আমরা ভাগাভাগি করি, কেউ ডেকে ফেলেছে, সেজন্য এই পিঠা মিষ্টির মধ্যে বিষ রেখে গিয়েছে, হরিবল, আমরা খাবো না। আরেকজন বলতেছে, না না, একটি কাজ করো, খোঁজ করে দেখ আশেপাশে কেউ কি আছে। তখন খোঁজ করে দেখলেন গাছের উপরে দাদামশাই বসে আছে, হরিবল। যখন দেখতে পেলেন গাছের উপরে একজন বসে আছে, তখন তাকে জোর করে গাছ থেকে নামালেন। নামানোর পর বললেন, বল বল, সেই পিঠার মধ্যে কি রেখেছিস? বলছে, আমি সত্যি বলতেছি, আমি কিছু রাখি নাই। আমি বাড়িতে পণ করে এসেছিলাম, একদিন সাধু বাবার সঙ্গে পণ করে এসেছিলাম যে আমি কিছুই খাবো না, সেজন্য আমি গাছের উপরে বসে আছি। আর হঠাৎ করে একজন পথচারী এই তলিকানা নিয়ে এদিকে এসেছিল, আর বাঘের বয়ে, গর্জনের বয়ে এই তলিকানা পেলে চলে গিয়েছে, হরিবল হরিবল। তখন বললেন, তাহলে একটি মিষ্টি তুই খা। যে গাছের উপরে বসেছিল তাকে বলছে, সেই ডাকাতরা বলছে। তখন সে বলছে, না না, আমি খাবো না, আমি তো পণ করেছি, সংকল্প করেছি, আমি কিছুই খাবো না। আমি পণ করেছি ভগবান আমাকে খাওয়াবে, দেখবো কেমন ভাবে ভগবান আমাকে খাওয়ায়, আমি নিজে হাতে খাবো না।
সেজন্য আমি এখানে বসে আছি। তখন একজন ডাকাত বললেন আমরা ধরে ফেলেছি, তুমি এই কাজ করেছো সেজন্য তুমি কাটছো না, এই পিঠার মধ্যে বিষ রাখা আছে। হরি বল। তখন জোর করি তাকে গার ধাক্কা দিয়ে সেই পিঠা মিষ্টি খাই দিলেন। নিতাই গৌর হরি বল। যখন পিঠা মিষ্টি খাওয়ার পর মনে মনে ভাবছে, হায় রে, ভগবান আমাকে গার ধাক্কা দিয়ে খাইয়ে দিয়েছে। দেখেন সঙ্গে সঙ্গে আবার চলে আসলেন সাধু বাবার কাছে। সাধু বাবা, তুমি যে বলেছিলে ভগবান আমাকে খাওয়াবে, সত্যি তো? আমি জঙ্গলের মধ্যে গাছের উপরে বসে আমি শান্তি পেলাম না, আমাকে গার ধাক্কা দিয়ে খাইয়ে দিয়েছে, তোমার কথা সত্য। তদ্রূপ আমরা যদি গৌর হরিকে স্মরণ করি, গৌর হরিকে আমরা মনে করি, গৌর হরি আমাদের দেখবেন। আমাদের প্রত্যেকের মধ্যে গৌর হরি বিরাজ করছেন। সেই বিরাজ এখানে আমরা ধরতে পারি না। সেই গৌর হরি আমাদের এই হৃৎপিণ্ডের মধ্যে নৃত্য করতে আসেন। কোথায় নৃত্য করতে আসেন? দেখেন বুকের মধ্যে হাত দিয়ে দেখেন গৌর হরি নৃত্য করতেছে। যখন সেই নৃত্যখানা বন্ধ হয়ে যাবে, আপনাকে এই জগৎ থেকে বিদায় নিতে হবে। হরি বল, হরি বল। সেজন্য আমরা এসেছি এই মহাপ্রভুর সঙ্গে আমরা প্রেম করার জন্য। এখানে এসেছি প্রেম করার জন্য আমরা। আর কি, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে হলে এই যে শ্রীবাস অঙ্গনে আমরা এসেছি, শুদ্ধভাবে শ্রবণ করতে হয় এবং গৃহের মধ্যে প্রতিদিন একটি না একটি গীতার শ্লোক পড়তে হয়। আমরা পড়ি না? কেমন ভাবে আমাদের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান উদিত হবে। দেখবেন গ্রামে গঞ্জে মায়েদের স্বাদ হয়। আমি জানি না আপনাদের এদিকে কয় মাসে হয়। আমি দেখেছি অনেকের হয় 9 মাসে, অনেকের হয় 7 মাসে। যখন মায়েদের স্বাদ হয় তখন কি করে, সেই মা পিতার বাড়ি ফোন করে কয়, পিতা তুমি বাজার থেকে আসার সময়ে অন্নকূট থেকে ছাগলের মাংস কিনে আনবে। সেই ছাগলের মাংস ভক্ষণ করে তার গর্ভে দেখেন কি সন্তান আসবে। ভাগবত তত্ত্বে বলা হয়েছে সেই দিন নিরামিষ ভক্ষণ করার জন্য, আর সেই দিন সে কি করতেছে, মাংস ভক্ষণ করতেছে। তাহলে তার গর্ভে ছাগল সন্তান জন্ম। হরি বল, হরি বল। সরি, ছাগল হবে না, ছাগলের মতো আচরণ করবে সেই সন্তানটুকু। আরেকটুকু লক্ষ্য করবেন, দেখবেন সন্তানে যখন জন্ম হয়, জন্ম হওয়ার পর মুখ দিয়ে লালা পড়ে, দেখবেন লালা পড়ে। আমরা মানি, আমরা গ্রামের ভাষায় অনেকে বলে থাকি, এক মা আরেক মাকে বলে থাকি, কিলো কিতা জানো খাইতে চাইছিলে খাইছস না, সেজন্য তোর সন্তানের জলসা করতাছে। হরি বল। এইসব কুসংস্কারে আমরা মেতে আছি। হরি বল। ভাগবত তত্ত্বে বলা হয়েছে সেই সময় আপনি কাঁচা গাছের চাল খাইতে হবে। সপ্তম মাসে অষ্টম দিবসে আমার গৌর হরির সঙ্গে
ভগবানের সঙ্গে দেখা হয়েছিল, তখন কি বলেছিলাম আমরা যে এই সন্তান এই সংসারে গিয়ে আমরা যা কিছু খাবো, যা কিছু লীলা খেলা করবো, তোমাকে নিয়ে বাগাবাগি করে করবো আমরা। হরি বল, আমরা করি। দেখবেন সন্তান যখন জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে দেখবেন কি করে, একটি স্তন পান করে মায়ের, আরেকটি স্তন ডেকে রাখে, যদি কেউ এসে খেয়ে ফেলে সেজন্য। হরি বল। তখন আমার ভগবান এসে বলেন, দেখবেন অনেক সন্তান কখন হাসে কখন কাঁদে। আমরা গ্রামের ভাষায় বলে থাকি কি, গ্রামের ভাষায় আমরা বলে থাকি, গ্রামের ভাষায় আমরা বলে থাকি যে জোড়াইর মাছ চলে এসেছে। হরি বল। গ্রামের ভাষায় অনেকে বলে থাকি জোড়াইর মা এসে তাকে হাসাচ্ছে কাঁদাচ্ছে, অনেকে বলে থাকি, কিন্তু তাই না। আমার ভগবান এসে বলেন, ওরে কি বলে এসেছিলে আর কি এসে করতেছিস, সেই বইটুকু দেখা, আর সেজন্য সে হাসে কাঁদে। হরি বল, হরি বল। তাই আসুন আমরা গৌর লীলা শ্রবণ করেছি, এখন আমরা একটি গান করে বৃন্দাবন লীলায় প্রবেশ করব। সবাই মিলে করতালি করে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। আরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। ওরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। আজি দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। আজি দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মনে কৃষ্ণ বলে। ওই আজি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। ওই আজি দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরি বল, হরি বল। হরে হরে। এই যে কৃষ্ণ নাম করতেছি আমরা, সবাই মিলে কৃষ্ণ নাম করবেন। হরি বল একসঙ্গে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে সবাই মিলে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল। আমি লক্ষ্য করেছি হরি বল, জীবনে যে শ্রীবাস অঙ্গনে বসে আজ কি করতেছে, ভাবে ঘুমটা দিয়েছে, ঘুমটা দিয়ে এমন ভাবে করতালি করতেছে, আর বদন দিয়ে কৃষ্ণ নাম তো বের হচ্ছে না। আমার মনে হয় এখানে শ্রীবাস অঙ্গনে কেউ বাসুর বসে আছে হরি বল, বাসুর বা স্বামী বসে আছে, সেই স্বামীর নাম হয়তো কৃষ্ণ হতে পারে, বাসুরের নাম কৃষ্ণ হতে পারে, সেজন্য বলতেছে না। তাই বলছে হরে রাম কৃষ্ণ নাম করতেছে না। তাই আসুন সব লজ্জা কিনা বই সবকিছু ত্যাগ করে আমরা কৃষ্ণ নাম করব। শ্রীবাস অঙ্গনে বসে সবাই কৃষ্ণ নাম করতে পারে। এই যে আমরা বসেছি এই শ্রীবাস অঙ্গনে, পিতা পিতা সন্তানকে পায়ে ধরতে পারে, আলিঙ্গন করতে পারে, মাতা সন্তানকে আলিঙ্গন করতে পারে এই শ্রীবাস অঙ্গনে। তাই আসুন সেই লজ্জা কিনা বই রেখে আমরা কৃষ্ণ নাম করবো সবাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল সবাই মিলে রাম রাম উচ্চ স্বরে। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওরে যে কথায় বুবাই কথা বলে রে যে নামে অন্ধ হেঁটে চলে রে যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতুর হেঁটে চলে রে যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতুর হেঁটে চলে রে যে নামে বুবাই কথা বলে রে যে নামে আতুর হেঁটে চলে রে একবার কৃষ্ণ বলে বাহু তুলে